বাস্তুশাস্ত্রে ঘরের ভিতর পজিটিভ এনার্জি বজায় রাখার জন্য আর সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। সাথে এমন কিছু কার্যের বর্ণনা করা হয়েছে যেগুলি করা অনুচিত বলা হয়েছে। আধুনিক জীবনযাত্রায় আমাদের জীবনে অনেকটাই পরিবর্তন ঘটেছে। সেই কারণে অনেকেই নিজেদের সংস্কার সংস্কৃতি ভুলতে বসেছে, যার প্রভাব আমাদের জীবনে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেখানে প্রাচীনকালে মানুষ সমৃদ্ধ এবং অধিক সময় পর্যন্ত জীবিত থাকতেন, আর সেখানে আজকের মানুষের আয়ু দিন দিন কমতে থাকছে। আগেকার মানুষেরা মাটিতে বসে খাবার খেতেন, যার ফলে তার শরীরের সাথে পৃথিবীর ঊর্জার মিলন হতো আর সে সুস্বাস্থ্যের অধিকারী হতেন। আজকাল দেখা যায় মানুষের রোগ দুর্বলতা ঘিরে ধরা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। প্রাচীন গ্রন্থে খাওয়ার সময় কিছু নিষেধের কথা বলা হয়েছে, যেগুলির প্রতি আমাদের মনোযোগ দেওয়া দরকার। আর এই নিয়ম বৈজ্ঞানিক দৃষ্টিতে সঠিক প্রমাণিত হয়েছে। সেগুলি প্রাচীন ঋষিমুনিরা হাজার হাজার বছর আগেই বলেছিলেন, আর আজ আমাদের বিজ্ঞান জানাচ্ছে। সাথে জ্যোতিষশাস্ত্র অনুসারে খাবার খাওয়ার অভ্যাসে আমাদের গ্রহের উপরও প্রভাব পড়ে। তাহলে আসুন আপনাদের জানাই, বাস্তুশাস্ত্র অনুসারে ভোজন করার সময় কোন বিষয়গুলিকে আমাদের মাথায় রাখা প্রয়োজন। প্রথম হলো ভোজন কক্ষ। বাস্তু অনুসারে ভোজন কক্ষকে গুরু বৃহস্পতির সঙ্গে তুলনা করা হয়েছে। প্রাচীনকালে রাজা মহারাজের ভোজন কক্ষ এটিকে মাথায় রেখে বানানো হতো। ভোজন কক্ষকে স্নানঘরের উপরে বা নিচে কখনোই বানানো উচিত নয়। ভোজন কক্ষ কখনোই শৌচালয়ের সামনে বানানো উচিত নয়। এমনকি স্নানঘর এবং শৌচালয়ের ঘরের দেয়ালের সাথে ভোজন কক্ষ যুক্ত বা এক যেন না হয়। এটাও গুরুত্বপূর্ণ যে ভোজন কক্ষের দরজা কখনো শৌচালয়ের ঘরের দরজার ঠিক সামনে করা উচিত নয়। কখনো খাবার খাওয়ার সময় দিক নির্ণয় করাও আবশ্যক, অর্থাৎ পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে খাবার খাওয়া সব থেকে উত্তম বলা হয়েছে। এর ফলে মানুষের স্বাস্থ্য খুবই ভালো থাকে এবং দেবী দেবতাদের কৃপা সর্বদা বজায় থাকে। সাথে যশ প্রাপ্তি হয়ে থাকে। দক্ষিণ দিকে মুখ করে ভোজন করাতে মান, যশ, সম্মান প্রাপ্তি হয়ে থাকে এবং পূর্বপুরুষের আশীর্বাদ প্রাপ্তিও হয়ে থাকে। কিন্তু যাদের মাতা পিতা জীবিত আছে তাদের দক্ষিণ দিকে মুখ করে ভোজন করা উচিত নয় এবং তাকে পশ্চিম দিকে মুখ করে ভোজন করা উচিত। বাস্তু অনুসারে নৈঋত্যের দিকে মুখ করে আহার পেটের সমস্যা দেখা দিতে পারে। ভোজন শুরু করার আগে হাত পা মুখ ভালো করে ধুয়ে নিন, এতে মানুষের আয়ু বৃদ্ধি হয়। পা ধুয়ে ভোজন করা খুবই লাভদায়ক হয়ে থাকে। জল পঞ্চতত্ত্বের মধ্যে একটি, আর মাটিতে বসে ভোজন করাকে রাগকে শেষ করে মনে শান্তি আনে। অগ্নি দিশার দিকে মুখ করে ভোজন করাকে যৌন সংক্রান্ত রোগ হতে পারে। এছাড়া স্বপ্নদোষ হতে পারে। চেয়ারে পা দোলাতে দোলাতে ভোজন করা উচিত নয়। এমনটা করা খুবই অশুভ। যাদের খুবই অর্থের প্রয়োজন, অর্থাৎ যাদের অর্থের প্রতি লালসা, তাদের পশ্চিম দিকে মুখ করে ভোজন করা উচিত। মাথায় রাখবেন, ভাঙা, ছিদ্রযুক্ত, অপরিষ্কার থালাবাটিতে খাবার খাওয়া কখনোই উচিত নয়। এমনটা করাতে দুর্ভাগ্যকে আমন্ত্রণ করা বোঝায়। যদি রান্নাঘরে ভাঙা থালা বাসন থেকে থাকে তাহলে এক্ষুনি তা রান্নাঘর থেকে বের করে ফেলুন। আবার ভগবানকে প্লাস্টিক এবং কাঁচের বস্তুতে করে ভোগ দেবেন না। এর পরিবর্তে তামা, পিতল, কাঁসার বস্তুর ব্যবহার করুন। ভোজন কখনোই বিছানায় বসে করা উচিত নয়। এতে অন্যের অপমান হয়ে থাকে আর রাহু রুষ্ট হন। খাবার খাওয়ার সময় আমাদের লিভারে উত্তাপ নির্গত হতে থাকে। বিছানাতে বসে খাবার খাওয়াতে সেই গরম বিছানাতেই আটকে যায়, মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না, যার ফলে আমাদের পাচনতন্ত্র খারাপ হতে শুরু করে। মাটিতে বসে খাবার খাওয়াতে আমাদের শরীরের তাপমাত্রা ঠিক থাকে। ভোজন করার পর অনেকে থালাতে হাত ধুয়ে নেন, এতে মা অন্নপূর্ণার অপমান হয়ে থাকে আর চন্দ্র এবং শুক্র গ্রহ অপ্রসন্ন হন। সাথে খাবার নষ্ট করাকেও মা অন্নপূর্ণার অপমান মানা হয়েছে। এতে মায়ের অভিশাপ লেগে যায়। সেই জন্য যতটা প্রয়োজন ততটাই খাবার নেওয়া প্রয়োজন। তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ কথা যেগুলি আমাদের ভোজন করার সময় পালন করা প্রয়োজন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।